আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে থেকে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে, সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সকলকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত অনেকগুলো পদ রয়েছে, তাই সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বলা হচ্ছে। চলুন শুরু করা যাক। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত স্থায়ী ও শূন্যপদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী পদ পূরণের লক্ষ্য বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকটতে এই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে তারা 1 নং পদের নিয়োগ দিয়েছে রেজিস্ট্রার, গ্রেড 3, বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা, পদসংখ্যা এখানে একটি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। 2 নং পদে তারা নিয়োগ দিয়েছে গ্রন্থাগারিক, গ্রেড 3, বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা, পদসংখ্যা এখানে একটি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। 3 নং পদে তারা নিয়োগ দিয়েছে পরিচালক হিসাব, এখানে বেতন স্কেল গ্রেড 3, বেতন স্কেল হচ্ছে 56,500 থেকে 74,400 টাকা, পদের সংখ্যা একটি, এখানেও স্নাতক পাস প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নং পদে তারা নিয়োগ দিয়েছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন ওয়ার্কস, গ্রেড 3, বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা, পদের সংখ্যা একটি, এখানেও মূলত স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নং পদে তারা নিয়োগ দিয়েছে এখানে পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রেড 3, বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। 6 নং পদে তারা নিয়োগ দিয়েছে চিফ মেডিকেল অফিসার, গ্রেড 3, বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা, পদের সংখ্যা একটি, এখানেও আপনারা স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 7 নং পদে তারা নিয়োগ দিয়েছে ডেপুটি চিফ মেডিকেল অফিসার, এখানে হচ্ছে গ্রেড 5, বেতন স্কেল 43,000 থেকে 69,850, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে। FCPS ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পর সহকারী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় চিকিৎসক হিসাবে 10 বছরের অভিজ্ঞতা, তন্মধ্যে সিনিয়র মেডিকেল অফিসার সম্মানের চিকিৎসক হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নং পদে তারা নিয়োগ দিয়েছে উপগ্রন্থাগারিক, গ্রেড 5, বেতন স্কেল 43,000 থেকে 69,850 টাকা, কেন্দ্রীয় লাইব্রেরি একটি, পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এখানে লাইব্রেরি সায়েন্সে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 9 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী পরিচালক পরিকল্পনা উন্নয়ন, গ্রেড 7, বেতন স্কেল 29,000 থেকে 63,410 টাকা, পদসংখ্যা একটি। 10 নং পদে তারা নিয়োগ দিয়েছে সেকশন অফিসার, গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অব্যাহতি জনিত একটি, ব্যবসা প্রশাসন অনুষদ একটি, অব্যাহতি জনিত শূন্যপদ একটি এবং IQAC পদ একটি, মোট 4টি পদসংখ্যা এখানে রয়েছে। এখানে স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল অফিসার, গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নং পদে তারা নিয়োগ দিয়েছে পরিবহন কর্মকর্তা, গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পরিবহন শুল্ক এবং রেজিস্ট্রার দপ্তরে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা এখানে একটি, স্নাতক পাশের সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 13 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী, সিভিল নেওয়া হবে একজন সহকারী প্রকৌশলী, স্থাপত্য নেওয়া হবে একজন সহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন মেকানিক্যাল নেওয়া হবে একজন, গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, প্রকৌশল শাখা 3টি, মোট পদসংখ্যা এখানে 3টি। 14 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী কম্পিউটার প্রোগ্রামার, এখানে গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা এখানে মোট 2টি। 15 নং পদে তারা নিয়োগ দিয়েছে ল্যাব ইনস্ট্রাক্টর, গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, পদসংখ্যা একটি। 16 নং পদে তারা নিয়োগ দিয়েছে কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, এখানে মোট পদসংখ্যা 20টি। উপাচার্য অফিস কাম রেডিসেন্স, কোষাধ্যক্ষ অফিস, ডিন অফিস প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদ, ACI ICE, ডিন অফিস বিজ্ঞান অনুষদ ফার্মেসি, অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্স, FTNS ERDM বিভিন্ন এবং ইংরেজি অর্থনীতি, ডিন অফিস। এই অফিসগুলোতে মূলত কর্মরত থাকতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা 2য় শ্রেণীর GPA 2.75 সহ স্নাতক ডিগ্রি, কম্পিউটার অপারেশনের সক্ষমতা ও সনদ আবশ্যক, অথবা সর্বস্তরের বিভাগ 2য় বিভাগ GPA 2.75 সহ HSC পাস ও কম্পিউটার সায়েন্সের স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বা 17 নং পদে তারা নিয়োগ দিয়েছে ল্যাব টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা বেতন, এখানে মোট পদসংখ্যা হচ্ছে 6টি,
শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার এখানে দেওয়া আছে, বিস্তারিতভাবে দেখে নেবেন। 18 নং পদে তারা নিয়োগ দিয়েছে স্টোর কিপার, গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, সর্বস্তরে দ্বিতীয় বিভাগ, শ্রেণী জিপিএ 2.75, বাংলা ও ইংরেজিতে কম্পিউটার কাজ করার সক্ষমতা ও আবশ্যক, অভিজ্ঞতা সহকারী স্টোর কিপার নিম্নমান সহকারী সমমানের পদে কমপক্ষে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 19 নং পদে তারা নিয়োগ দিয়েছে ফোরম্যান, গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, এখানে পদসংখ্যা 1টি। 20 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেশন, গ্রেড এখানে 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স অগ্রাধিকার দেওয়া হবে। 5 বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে। অভিজ্ঞ ষষ্ঠ খাতে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 21 নং পদে তারা নিয়োগ দিয়েছে কার্পেন্টার, গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, পদসংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে 2য় বছরের ট্রেড কোর্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 5 বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। 22 নং পদে তারা নিয়োগ দিয়েছে জেনারেটর অপারেটর, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 20,290 টাকা, পদসংখ্যা এখানে 3টি। আমি মূলত শিক্ষাগত যোগ্যতাগুলো বিস্তারিতভাবে বলতেছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য মূলত। 23 নং পদে তারা নিয়োগ দিয়েছে লাইনম্যান, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 20,290 টাকা, পদসংখ্যা 1টি। 24 নং পদে তারা নিয়োগ দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, এখানে গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা বেতন, এখানে পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা মূলত ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে কাজ করার এবং সক্ষমতা ও সনদ আবশ্যক হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 25 শব্দের কম্পোজ করার দক্ষতা থাকতে হবে। 25 নং পদে তারা নিয়োগ দিয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 20,290 টাকা বেতন, পদসংখ্যা 4টি। 26 নং পদে তারা নিয়োগ দিয়েছে ডকুমেন্টেশন সহকারী, গ্রেড 16, পদসংখ্যা এখানে 1টি। বুক মাস্টার 27 নং পদে তারা নিয়োগ দিয়েছে গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, পদসংখ্যা 1টি। 28 নং পদে তারা নিয়োগ দিয়েছে বুক বাইন্ডার, এখানে গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা 1টি। 29 নং পদে তারা নিয়োগ দিয়েছে লাইব্রেরি সহকারী, এখানে পদসংখ্যা 1টি। এরপর আমরা দেখতেছি 30 নং পদে তারা নিয়োগ দিয়েছে বাবুর্চি, এখানে পদসংখ্যা নেওয়া হবে 3টি, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 20,290 টাকা। 31 নং পদে তারা নিয়োগ দিয়েছে পরিচ্ছন্নতা কর্মী, ঝাড়ুদার, মেথর, ক্লিনার, সুইপার, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা 8টি। 32 নং পদে তারা নিয়োগ দিয়েছে মালিক গার্ডেনার, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা 2টি। এরপর আমরা দেখব আইসিডি সেলের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি কী দিয়েছে। এখানে আইসিডি সেলের জন্য 1 নং পদে তারা নিয়োগ দিয়েছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, একজন নেওয়া হবে, গ্রেড 6, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা। 2 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা 1টি। 3 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা 1টি। 4 নং পদে নিয়োগ দিয়েছে নেটওয়ার্ক টেকনিশিয়ান, হার্ডওয়্যার টেকনিশিয়ান, এখানে নেওয়া হবে 2টি পদসংখ্যা, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। 5 নং পদে তারা নিয়োগ দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদসংখ্যা এখানে 2টি। এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী আরোপ করেছে। মূল যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে তারা এখানে বলেছে উপরোক্ত কর্মকর্তা কর্মচারী পদে আগামী 21 ডিসেম্বর 2021-এর মধ্যে অফিস চলাকালীন সময় নিম্ন স্বাক্ষরকারী বরাবর কর্মকর্তা 3য় গ্রেড হেতু 10ম গ্রেড পর্যন্ত পদে আবেদনকারীদেরকে 7 সেট এবং কর্মচারী 11 থেকে 20 নং গ্রেড পদে আবেদনকারীদের 6 সেট আবেদন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, যোগ্যতা অভিজ্ঞতা সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি সহ A4 সাইজ খামে জমা দিতে হবে। উক্ত তারিখের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রত্যেক প্রার্থীকে খামের উপর তার নাম, ঠিকানা, প্রার্থিতা, পদের নাম স্পষ্ট আকারে লিখতে হবে। আর এখানে আরেকটি বিষয় বলে দেওয়া হয়েছে যে প্রকাশের তারিখ 20 ফেব্রুয়ারি 2019, স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আগেও একবার প্রকাশিত হয়েছিল 20 ফেব্রুয়ারি 2019, তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন ফর্মটি পাওয়া যাবে www.nstu.edu.bd ওয়েবসাইটে আবেদন ফর্মটি পাওয়া যাবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল পদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মূলত 3য় থেকে 5ম পদের জন্য 1200 টাকা, 6ষ্ঠ থেকে 10ম পদের জন্য 800 টাকা, 11 থেকে 16 নং গ্রেড পদের জন্য মূলত 500 টাকা এবং 17তম গ্রেড থেকে 20তম গ্রেডের জন্য 300 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি সকলকেই মূলত জমা দিতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত প্রথমে লিখিত, তারপর মৌখিক, তারপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।